লেখালেখির ক্ষেত্রে এটা তো সবসময় ঘটে যে আপনি কোনো একটা কিছু লেখার পরে ওটা সিনেমায় যখন আসে স্ক্রিনে দেখার পর ওই ডিসস্যাটিসফ্যাকশন কিছু কিছু ক্ষেত্রে সবসময়ই থাকে যে হয়তো এটা একটু বেটার করা যেত, এটা সবসময় থাকবে। বাই দ্য ওয়ে আমাদের মাঝে জিলানি ভাই আসছেন, সিফাত আসছে, এটা ওর প্রথম সিনেমা, ইয়াং গাই, একটা ওর ডেবিউ হচ্ছে এখানে। তো যেটা যেটা বলছিলাম যে লেখালেখির ক্ষেত্রে সবসময় ডিসস্যাটিসফ্যাকশন থাকে যে স্ক্রিনে যেটা দেখতে পাবো হয়তো মনে হবে যে আরেকটু বেটার করা যেত। এবার এটা এই ক্ষেত্রে তো আরও বেশি ম্যাগনিফাইড হয়েছে, কারণ হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে আমরা লেখার সুযোগ পেয়েছি। আমি মনে করি যে পার্সোনালি আমার জন্য মাই রাইটিং ক্যারিয়ার হ্যাজ কাম ফুল সার্কেল, যে আমি শুরু করেছিলাম, আমি অল্প দিনের মাঝে মানে মাত্র 5-6 বছরের মাঝে আমি অরিজিনাল কাজ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু অ্যাডাপ্ট করতে করতে আমি মোস্টলি যা করছি সবই অ্যাডাপ্টেশন। লাস্ট যেটা ছিল উৎসব, সেটাও ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন, চার্লস ডিকেন্সের। ওখান থেকে আমি যার লেখা পড়ে আসলে আমরা লেখালেখিতে ইন্টারেস্টেড হয়েছি, আগ্রহটা পেয়েছি, তার লেখা একটা উপন্যাস স্ক্রিপ্টে রূপ দেওয়ার সুযোগ আসছে। সো সেদিক থেকে আমার মনে হয় যে আই হ্যাভ কাম ফুল সার্কেল, আমার আর কিছু চাওয়ার নাই। বাট একই সাথে ওই ভয়টাও আছে যে স্ক্রিনে অনেক কিছুই হয়তো আরও বেটার করা যেত, কিন্তু ওটা আমার জায়গা থেকে আমি দর্শকের রেসপন্স যেটা দেখতেছি এবং আমার যারা সহকর্মী আছেন সবাই যেভাবে সাহস যোগাচ্ছেন, আশা করি আর কি সেদিক থেকে হয়তো এবার কোনো রকমে পার পেয়ে যাবো আর কি।